আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশ প্রবাসী যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক সালাম ও কৃতজ্ঞতা মোবারকবাদ। আজকে আমাদের সামনে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য আলেমে দ্বীন, শিক্ষাবিদ, প্রখ্যাত মুফাসসির, আমাদের হাজারো আলেমের উস্তাদ হযরতুল আল্লাম আল-হাফেজ মাওলানা ফখরুল ইসলাম সিদ্দিকী রাহিমাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকের এই অনুষ্ঠানে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া, এবং পাশাপাশি আমাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মালিক আমাকে, আপনাকে, আরো আমাদের অসংখ্য ফেসবুক বন্ধুরা যারা এই লাইভ প্রোগ্রামটি উপভোগ করছেন তাদের সকলকে আরো একবার কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে আমরা এই অনুষ্ঠানটি শুরু করছি। শুরুতেই আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা যারা এই লাইভ অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সকলেই শেয়ার কমেন্ট এর মাধ্যমে আপনারা মেহেরবানি করে আমাদের অনুষ্ঠানটি প্রাণবন্ত করবেন। আজকের যে বিষয়টি নিয়ে আমরা মুহতারামের কাছে আমরা আলোচনা করব, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামাস সালাতা ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি ওয়া রমাদান। তো মুহতারাম, আমরা আজকে যাকাতের বিষয় নিয়ে আলোচনা করব এবং সাদাকাতুল ফিতর। তো শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি যে যাকাতটা আসলে কি এবং এর ইসলামের শরিয়াত এর অবস্থান কততম? জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুম্মা আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়া আলিহি ওয়াসসাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, যাকাত আরবি শব্দ, এটি জাকুন বা জাকাত থেকে এর উৎপত্তি। এর শাব্দিক অর্থ পবিত্র হওয়া এবং আরেকটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। রমজানুল মোবারক, মাহে রমজান আমরা অতিক্রান্ত করছি। ইতিমধ্যেই রমজানুল মোবারকের প্রথম দশক শেষ হয়ে দ্বিতীয় দশক আমাদের মধ্যে থেকে শেষ হয়েছে। আমরা রমজানের অনেকটা শেষ প্রান্তে চলে এসেছি। এই রমজান আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য বড় একটি নিয়ামত। রমজানের রোজা এমন একটি মাসে আল্লাহ এটাকে ফরজ করেছেন, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য সবচেয়ে বড় একটি নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। সাদাকাল্লাহু আল-আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, the month of Ramadan in which the Holy Quran was revealed, criterion the right or wrong. এটি সেই মাস যে মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে, যে হক এবং বাতিলের মধ্যে সুস্পষ্ট পার্থক্যকারী। অতএব তোমাদের যখন কেউ রমজান মাস পেয়ে যাও সুস্থ সাবালক অবস্থায়, তখন অবশ্যই তার রোজা রাখা উচিত। যদি কেউ সফরের মধ্যে থাকো এবং অসুস্থ হও, তবে অবকাশ রয়েছে, যে দিনগুলোতে রোজা কাজা হবে সেই দিনগুলোর সংখ্যা গুণে পরবর্তীতে এটা পরিপূর্ণ করে দাও। আল্লাহ পাক তোমাদের জন্য সহজ করতে চায়। অলমাইটি আল্লাহ ইন্টেন্ড টু ডিজার্ভ এভরি ফ্যাসিলিটিস টু ইজি। আল্লাহ সব কিছু তোমাদের জন্য সহজ করতে চায়। এটি আল্লাহ পাকের সুন্নাহ। এই রমজানুল মোবারকে আমরা দেখতে পাই যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাজিল করে বিশ্ব মানবতাকে সবচেয়ে বড়
কল্যাণ এবং নিয়ামত দান করেছেন। যেমনটা আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন দাতা দয়ালু পরম করুণার আধার, তিনি সূরাতুর রহমানে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, তিনি অতীব দাতা দয়ালু করুণার আধার, তিনি কোরআন শিখিয়েছেন মানব জাতিকে। এরপর বলেছেন তিনি মানব করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। অর্থাৎ বোঝা যায় যে কোরআনুল কারীম যিনি শিক্ষা করেছেন তিনি প্রকৃতপক্ষে আল্লাহর নিকটে আল্লাহর যে উদ্দেশ্য নিয়ে মানুষকে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য সফল হবে এবং তিনি আল্লাহ পাক তার ভাষায় তখন সে আল্লাহর বান্দায় পরিণত হয়। তো মহাগ্রন্থ আল কোরআন এই মাসে নাজিল করে দিয়েছেন। এই কোরআনুল কারীম উম্মতে মুহাম্মাদের জন্য বড় নিয়ামত। তোমার আল্লাহ পাক অন্যত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হলো। ইতিপূর্বে এটা ফরজ করা হয়েছে। ইভেন it was prescribed to those who before you as that may রিস্ট্রেইনিং ওয়ার্ড, যাতে করে তোমরা সেলফ রিস্ট্রেইনিং আত্মসংযমী হতে পারো, মুত্তাকি হতে পারো। তো এই রমজানের মধ্যে কিছু ইবাদত রোজার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানে রোজার সাথে তারাবি নামাজ জড়িত, রোজার সাথে এতেকাব জড়িত, রোজার সাথে ইফতার জড়িত, যার কাছে সেহরি জড়িত, রোজার সাথে লাইলাতুল কদর জড়িত, রমজানের সাথে সাদকাতুল ফিতর জড়িত। এবং রমজান মাস যেহেতু আরবি মাস, আল্লাহর কাছে 12টি মাস, তো আরবি মাস মুসলমানদের মাস, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে তোমরা ইফতার করো। রমজানের এক রোজা থেকে আর এক রমজান পর্যন্ত, একটি বছর পর্যন্ত মালদার সম্পদশালীদের জন্য, যারা নিসাবের মালিক তাদের জন্য যাকাত আল্লাহ ফরজ করেছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল গারিমিনা ফির রিকাব। এভাবে আল্লাহ পাক 8টি খাত উল্লেখ করেছেন। ফারিজাতাম মিনাল্লাহ, আল্লাহ নির্ধারণ করেছেন, যাকাত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এবং সাদকাতুল ফিতর সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাজা লাহু সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর আল্লাহ ফরজ করেন। ফারাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর তুহমাতাল লিসিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। আল্লাহ সাদাকাতুল ফিতর গরিব মিসকিনদের জন্য খাদ্য হিসেবে এবং রোজার ত্রুটি বিচ্ছেদ থেকে, রোজা রাখতে গিয়ে আমরা যে অনুচ্চার্য গর্হিত কথা, গর্হিত ইনডিসেন্ট অ্যাক্টিভিটি যেটা আমরা করি ইচ্ছায় অনিচ্ছায়, রোজা যেটা হালকা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সে কারণে রোজা আমাদেরকে এই সমস্ত দুর্বলতা থেকে মুক্ত হওয়ার জন্য সাদকাতুল ফিতর আদায় করার কথা বলা হয়েছে। যে এটা তহারাতান, এটা পবিত্রতা স্বরূপ, এটি কাফফারার মতো, যেন রমজানের এই ত্রুটিগুলা, এই কাফফারা আদায় করা হচ্ছে সাদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে। একদিকে আমাদের রোজাটা পরিচ্ছন্ন হচ্ছে ত্রুটি বিচ্ছুতিগুলো, অন্যদিকে গরিবের জন্য খাদ্য উৎসব হিসেবে তাদের অভাব মিটে যাচ্ছে। এটি আল্লাহ পাক নিয়ামত স্বরূপ দিয়েছেন। আর সেই কারণে সাদকাতুল ফিতর এবং যাকাত রমজানের সাথে, সিয়ামের সাথে একটি অঙ্গীভাবে সম্পর্ক, একটি ইবাদত। যার কারণে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, হাজে শাহরুস সাদাকা আদ্দু দাইনাকুম। যখন রমজান মাস আসতো তিনি বলতেন যে তোমাদের ঋণ থাকলে এই মাসে ঋণ শোধ করে দাও এবং এই রমজানে তোমরা সাদকাতুল ফিতর এবং রমজানের যাকাত আদায় করো। তাহলে বোঝা যাচ্ছে যে যাকাত আদায়ের উত্তম মৌসুম এটা। কারণ হচ্ছে আল্লাহ পাক হাদিসে কুদসি কুল্লু আমাল ইবনে আদম ইয়াদাবুল হাসানুল আশু আমসালি। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের সকল আমল ইয়াদাবুল হাসানাতু বিআশরি আমসালিহা, সেটি 10 শুরু করেন, ইলা সাবি মিয়াতি জিফি, এবং সেটি 700 পর্যন্ত দেয়। তারপরে বললেন আও আজিদু, আমি বাড়িয়ে দিই। তারপরে বললেন ইল্লা সাম, রোজার মাসে বা রোজার ইবাদতের বিষয়টা ভিন্ন। কেননা মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র, যেই ব্যক্তি মাসে একটি নফল কাজ করলো, কানা মানাদ্দা ফারিজাতান ফি মাসামা, সেজন্য অন্য মাসে একটি ফরজ আদায় করলো। এতটুকু মর্যাদা কথা এজন্য বলা হলো যেহেতু এই মাসে আল্লাহ রমজান মুবারকের মধ্যে কোরআন নাজিল করে উম্মত মুহাম্মাদি বিশ্ব মানবতাকে তিনি ধন্য করেছেন। এই রমজানে কোরআনের বরকতে আল্লাহ পাক এর এত মাসের এত বরকত এবং ফজিলত।
সেই কারণে সাদকাতুল ফিতর এবং যাকাত এটি উপযুক্ত এই মাসের মধ্যে আদায় করা উপযুক্ত সময়। নবীজি বলেছেন, মান আদ্দা সাদাকাতুল ফিতর ক্বাবলা সালাহ, মান আদ্দা ক্বাবলা সালাহ ফাহিয়া সাদাকাতুন মাকবুলা। যে ব্যক্তি ঈদুল ফিতরের নামাজ আদায়ের পূর্বে সাদকাতুল ফিতর আদায় করলো, সে সঠিক সাদকাতুল ফিতর আদায় করলো। ওমান আদ্দা বা'দা সালাহ, আর নামাজ পড়ে এসে আদায় করলো, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকা, সেটা এমনি দান খয়রাত হলো, সেটি আর সাদকাতুল ফিতর হলো না। তো সাদকাতুল ফিতর এটা আল্লাহ ফরজ করেছে, এটি নিসাব পরিমাণ মালিকের জন্য ফরজ করেছেন। পার্থক্য হচ্ছে এই যাকাতটা নির্ধারণ করা হয় বৎসরের 1 বছর মালিকানাধীন থাকার পরিপ্রেক্ষিতে, আর সাদকাতুল ফিতর ওই দিন ঈদুল ফিতরের দিন সুবে সাদেকের সময় সেই ব্যক্তি সাদকাতুল ফিতর এই নিসাব পরিমাণ অর্থ যদি তার কাছে থাকে, তাহলে সে সাদকাতুল ফিতর উপযুক্ত বলে বিবেচিত হবে। তো সেই কারণে অবশ্যই এই ইবাদত দুটি এই মাসের সঙ্গে জড়িত এবং আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। জাযাকাল্লাহ, মোহতারাম, ধন্যবাদ। আপনার আলোচনা থেকে আমরা কয়েকটি প্রশ্ন আপনার কাছে আবারও জিজ্ঞাসা করতে চাচ্ছি। আপনি বলেছেন যে জাকাত এবং সাদাকাতুল ফিতরের বিষয়টি এক এক রকমের, কারণ সাদাকাতুল ফিতরটা হচ্ছিল আপনার মাহে রমাদানুল মুবারকের সাথে সম্পৃক্ত, আর হচ্ছিল আপনার সাদাকাতুল মানে জাকাতের বিষয়টি হচ্ছিল তাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে এবং সেই সম্পদের পূর্ণ 1 বছর নিয়ন্ত্রণ এবং তার কাছে 1 বছর গুচ্ছিত সম্পদের মালিক হতে হবে। আমি মোহতারাম আপনার কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে এই নিসাবটা আসলে তাকে কতটুকু পরিমাণ নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাকে জাকাত মানে দিতে হবে, এবং জাকাত আমরা দেওয়ার জন্য আসলে কারা জাকাত দেবে, এ কয়েকটি শর্ত। যেমন আমরা দেখেছি যে জাকাত দিতে হলে প্রথমে তাকে মুসলিম হতে হবে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, তারপরে হচ্ছিল আপনাকে নির্দিষ্ট 1 বছর পরিমাণ সম্পদের মালিক তাকে হতে হবে। এতে আপনি যদি বিষয়টি যদি দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যাকাতের বিষয়ে অনেক গুরুত্ব আরোপ করেছেন। ওয়াইলুল মুশরিকিন আল্লাযিনা লা ইয়াতুনা যাকাত ওয়া হুম বিআয়াতিহিম কাফিরুন। আল্লাহ পাক বলেন, মুশরিকদের জন্য ধিক্কার, এবং ওয়াইল নামক জাহান্নামের উপত্যকায় কথা তাদের স্মরণ করে দেওয়া হয়েছে যে তারা যাকাত আদায় করে না, মূলত তারা আখিরাতকে অস্বীকার করে। যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতকালে ঐতিহাসিকগণ বলেন, হিজ শর্টলি খেলাফত ওয়াজ অকুপাইড উইথ সোকাল রিদ্দা ওয়ার। আবু বকর সিদ্দিক যখন মুসলিম জাহানের খলিফা হলেন, তিনি 2.5 বছর খেলাফতে ছিলেন। তার সময়ে দুটি বড় সমস্যা দেখা গেল। ভণ্ড নবীদের কিছু আবির্ভাব হলো, মুসাইলামাতুল কাযযাব, আসাদ আনাসি, তোলাইহা এবং সাজা, এই 4 জনের উদ্ভব হলো। তিনি এই ভণ্ড নবীদের বিরুদ্ধে জিহাদ করলেন এবং একদল লোক জাকাত আদায় করতে অস্বীকার করল। তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে মূলত শান্তি শৃঙ্খলা বজায় রাখলেন এবং জাকাত দিতে তাদেরকে বাধ্য করলেন। এ থেকে আমরা বুঝতে পারি ইসলামের জাকাতের বিধান কত গুরুত্বপূর্ণ। তো জাকাত সারা দুনিয়াতে একই নিয়মে আদায় করতে হয়। যেমন দুনিয়ায় ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়, ভ্যাট দিতে হয়, এটি এক এক দেশে এক এক সময় এক এক রকমের সেই দেশের সরকার বা স্থানীয় প্রশাসন একইভাবে আদায় করে থাকে। কিন্তু জাকাত রিলিজিয়াস ট্যাক্সেশন, ধর্মীয় কর জাকাতকে বলা হয়। ইসলামী শরীয়তের 5টি মৌলিক ফান্ডামেন্টাল বেসিকের রুটের মধ্যে জাকাতটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট, অবদান। তো একটি অবদান যেটা অস্বীকারীকে কাফেরও বলা হয়েছে, এবং এখানে তার বিরুদ্ধে জিহাদ করাটাও উম্মতের ইজমা রয়েছে তাদের বিরুদ্ধে। এই জাকাত তখনই ফরজ হবে যখন হাদিসের মধ্যে আসছে, লা মান আস্তাবাদা মালান ফালা ইউআদ্দি যাকাতু হাত্তা ইয়াহুলা আলাইহি আল-হাউল ইনদা রাব্বি। এটি সিয়াসতের সকল হাদিসেই কিছু হাদিসের ভাষাগত কিছু তারতম্য সাথে এর মাফহুম এর সামারিটা অনেকটা একই রকম, যে লা মা লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুল আলাইহি আল-হাউল। এরকম অনেক হাদিস এসেছে যে যতক্ষণ 1 বছর মালিকের কাছে মাল না থাকবে ততক্ষণ তার উপর জাকাত তাৎক্ষণিকভাবে দেওয়া ফরজ না, 1 বছর দিতে হবে। তো কয়েকটি বিষয়ের উপর জাকাত দিতে হয়। 8 শ্রেণীর মানুষ জাকাত পাওয়ার যোগ্য, আর কয়েক ধরনের সম্পদের উপর জাকাত হয়। নগদ অর্থ একটি, সোনা রূপা, এরপরে খনিজ সম্পদ, এরপরে পশু পাখি, গবাদি পশু, এরপরে ব্যবসায়িক সম্পদ, এই সমস্ত বিষয়ের উপরে জাকাত দিতে হয়।
তা আমরা মূলত আমাদের সমাজে যেটি সর্বজন বিদিত এবং সকলেই কম বেশি যেটার সাথে আমরা জড়িত, নগদ টাকা এবং সোনার উপর ব্যবসা বাণিজ্য। আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে জাকাতের নিসাব বলা হয়েছে 20 মিসকাল এবং 5 আউকিয়া বলা হয়েছে। আউকিয়া রৌপ্য মুদ্রাকে বলা হয়, মিসকাল হলো স্বর্ণ মুদ্রা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিনার এবং দিরহাম ছিল। পারস্য শাসিত গোটা জাজিরাতুল আরব ছিল পারস্য শাসিতের অধীনে, এবং এর একটা কিছু অংশ ছিল সিরিয়া এবং ওই অধ্যুষিত প্যালেস্টাইন, ওই এলাকাটা ছিল রোমানদের কিছু অধীনে। বাকি রেস্ট অফ দ্য এরাব তখন ছিল পারস্যদের অধীনে। সেই সমাজে স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা প্রচলিত ছিল। পরবর্তীতে ইসলামের কালেও আমরা দেখতে পাই স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা প্রচলিত ছিল। খলিফা আব্বাসীয়দের উমাইয়া খলিফাগণ 90 বছর শাসন করেছে। তাদের পরে আব্বাসী খলিফা প্রায় 500 বছর শাসন করেছেন। তো উমাইয়া খলিফা আব্দুল ওয়ালিদ তার আব্দুল মালিকের সময়ে তিনি কিছু যুগোপযোগী এবং কিছু ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেন। তার ভিতর তিনি আরবি ভাষার উৎকর্ষ, কোরআনের কিছু নোক্তার বিষয়ে এবং মুদ্রা ব্যবস্থার জাতীয় টাকশালের তিনি প্রবর্তন করেন। তো সেখানে আমরা দেখি যে তিনি মুদ্রা ব্যবস্থার মধ্যে কিছু পরিবর্তন আনেন। তো যাই হোক, আধুনিক বর্তমানে পরিমাপ এবং পরিমাণ যেটা আমাদের সমাজে প্রচলিত আছে, ভারত মহাদেশে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা বলি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান বা আমাদের সারাউন্ডেড যে কান্ট্রিগুলো আছে, এখানে আমরা সাধারণত দেখি আমাদের 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি সোনা আধুনিক মাপের সাথে এটার অনেকটাই কাছাকাছি, শতভাগ এক্স্যাক্টলি 20 মিসকাল এবং 5 আউকিয়ার মতো হবে না, কিন্তু এটি গবেষণা করে দেখা গেছে এটা একেবারে কাছাকাছি। ফলে এই ব্যাপারে আধুনিক মুস্তাহিদগণ, গবেষকগণ এবং ফোকাহাগণ একমত হয়েছেন যে 52.5 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ বা 7.5 ভরি একটু কম স্বর্ণ যদি থাকে কোনো ব্যক্তির কাছে, তাহলে 2.5% তাকে জাকাত দিতে হবে। এর জাকাতের বিষয়ে কারোর যদি 7.5 ভরি স্বর্ণ তার কাছে না থাকে কিন্তু 52.5 তোলা রূপা থাকে, তাহলে 52.5 তোলা রূপার তাকে জাকাত দিতে হবে। একটা সময় ছিল রূপা এবং স্বর্ণ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় এবং খোলাফায়ে রাশিদিনের যুগে স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা 52.5 তোলা রূপা আর 7.5 ভরি সোনার দাম কাছাকাছি ছিল। কিন্তু এখন বাজারে মূল্য তো অনেক ডিফারেন্স, গালফ অফ ডিফারেন্স, অনেক তারতম্য হয়েছে। সে কারণে অধিকাংশ মানুষ যাতে জাকাত পায় এবং জনকল্যাণ যাতে হয়, যেহেতু এটা ইসলামী রাষ্ট্রের আয়ের প্রধান উৎস হচ্ছে জাকাত, এবং জাকাত দিলে দি পোর অ্যান্ড দ্য রিচ আর গরিবরা গরিব হবে, ধনী ধনী হবে, এসব থাকবে না। কারণ ইসলাম ডাজ নট রিকগনাইজ এনি ক্যাপিটালিজম নর সোসাইটিজম। ইসলাম সমাজতন্ত্রকে বিশ্বাস করে না, ধনীতন্ত্রকে বিশ্বাস করে। ইসলাম একটি ব্যালেন্স এবং বিজ্ঞানসম্মত রাষ্ট্র ব্যবস্থা। তো এখানে যদি জাকাত বেশি লোক পায়, তাহলে বেশি লোকের মাধ্যমে অর্থ সঞ্চালন হবে, তারা বেশিভাবে উপকৃত হবে, এটা দরিদ্র বিভিন্নের জন্য বেশি কাজ হবে। সেই জন্য 52.5 তোলা রূপা, যেটার দাম বর্তমান বাজারে 60 থেকে 70 হাজার টাকা, এই পরিমাণ টাকা যদি কারণ থাকে ঋণ মুক্ত অবস্থায়, এবং ঋণটা যদি হাওয়ায় যে আসছে যেটা বলা হয়, যেটা খুব প্রয়োজনীয় ঋণ, যেমন ঘর নির্মাণ করা, তারপরে মেয়ের বিবাহ, ছেলের বিবাহ, অথবা বাড়িতে তার চিকিৎসা, খাদ্য, যেটি প্রয়োজন, এরকম ফ্যাশনেবল ঋণটা যদি না হয়, যদি প্রয়োজনীয় ঋণ হয়, ঋণ না থাকে এবং তার কাছে যদি 1 বছর এই পরিমাণ টাকা অথবা এই পরিমাণ স্বর্ণ অথবা এই পরিমাণ রূপা যদি থাকে, তাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে। 2.5% হারে তাকে জাকাত আদায় করতে হবে। আমরা অনেক সময় বলতে শুনি যে লা জাকাতা ফি হলি, মানে স্বর্ণের কোনো জাকাত নেই, কিন্তু বিষয়টি তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা থেকে একটা হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আতাত ইমরাতান, দুইটি মহিলা আসলো, তাদের কাছে গালিজাতানে, তাদের হাতের মধ্যে অনেক বড় স্বর্ণের কঙ্কর ছিল। নবীজি তার একটি মহিলা আসলো, মাহা এবনাতা, একজন মহিলার সঙ্গে তার কন্যা ছিল, তার হাতের মধ্যে 2টি স্বর্ণের মোটা বালা ছিল। তো নবীজি বললেন, এরা তুমি তুয়াদ্দি জাকাত না, এ জাকাত দিছো কিনা? তো বললো যে আমি জাকাত দিইনি। নবীজি বললেন, এটি জাহান্নামের আগুনে তোমাকে বেরি পড়ানো হবে, তুমি কি তা পছন্দ করছেন না? তখন সেটি রাসূলকে দিয়ে বলেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, এটা আপনাকে আমি দিলাম, আপনি এটি দিয়ে দান করে দিন। তো বোঝা যায় যে, তাছাড়া মা আয়েশার হাতে একদিন তিনি একটা রূপার একটি দেখেছিলেন, রূপার একটি স্বর্ণ দেখেছিলেন, স্বর্ণ বা রক্ত দেখে তিনি বললেন, আয়েশা এটি কি? তো মা আয়েশা বললেন, আতাজাইয়ানু, আমি এটি করেছি আপনার জন্য, আপনাকে
আপনার জন্য আমি এই সাজটা সেজেছি, আমি স্বর্ণ অলঙ্কার করেছি আপনার সৌজন্যে। তো নবীজি বললেন যে তুমি জাকাত দিয়েছো? না। বলে হাসবিকে না, এটা জাকাত যদি দিয়ে না থাকো জাহান্নামে যাওয়ার জন্য তোমার এই স্বর্ণ অলঙ্কার যথেষ্ট হয়ে যেতে পারে। এর থেকে বোঝা যায় স্বর্ণ অলঙ্কারে জাকাত দিতে হয়। এবং ব্যবসায়িক সম্পদের উপর জাকাত দিতে হবে। কারণ ওয়ান সামরুত বিন জুনদুব থেকে একটি হাদিস আমরা পাই, তিনি বলেন ওয়ান সামরুত বিন জুনদুব قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا أن نخرج الصدقة من الذي نعد للبائع رواه আবু দাউদ। সামরুত বিন জুনদুব বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন আমাদেরকে আমরা যেন আন নুখরিজাস সাদাকাত, আমরা যেন সাদাকা বলতে এখানে জাকাত বুঝায়, আমরা যেন জাকাত দিয়েই মিনাল লাজি ওই সম্পদ থেকে নুইদুল বায়ে যেটা বিক্রি করার জন্য আমরা প্রস্তুত করেছি। যেমন কারোর ঘরে হুন্ডা আছে, হুন্ডার ঘর আছে, কারোর ঘরে গম আছে, কারোর ঘরে চাউল আছে, চাউলের ব্যবসা করে, ব্যবসায়িক সম্পদ। কারোর ঘরে রড আছে, সিমেন্ট আছে, অথবা ইট বালুর ব্যবসা করে। তো যদি ব্যবসার জন্য কোনো সম্পদ থাকে এবং বছরব্যাপী এটা যদি থাকে, তার মালিকানা থাকে, তবে অবশ্যই ব্যবসায়িক সম্পদের উপরে যত ব্যবসায়িক সম্পদ আছে সকল ব্যবসায়িক সম্পদের উপর তাকে জাকাত আদায় করতে হবে। পাশাপাশি মুআয বিন জাবাল যখন তাকে ইয়ামেনের রাসূল গভর্নর করে পাঠাচ্ছিলেন, তখন তাকে বলছিলেন যে তুমি খুজুস সাদাকা, তুমি মিন আরবাতিল আসনাফ, এই 4টা জিনিস থেকে তুমি সাদাকা গ্রহণ করবা। হান্তা, জাবিব, জরুয়া, জাবিব, শাইর, তুমি এই বিষয়গুলোর থেকে গম, জব, ভুট্টা, কিসমিস, জাবিব, কিসমিস, এর থেকে তুমি জাকাত গ্রহণ করবে। এই সমস্ত মাল ছাড়া অন্যগুলার তুমি জাকাত দিবে না। যেমন তরমুজ যদি কেউ হয়, তরমুজের জাকাত দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি ব্যবসা করে তরমুজের কেউ, অর্থাৎ তিনি লক্ষ লক্ষ টাকা তরমুজের ব্যবসা করেন, এই ব্যবসায়িক সম্পদের উপর তার জাকাত আসবে। কিন্তু তরমুজ, ওনার বাড়িতে তরমুজ আছে, এই তরমুজের জন্য জাকাত দিতে হবে না, বিষয়টা এরকম। কিন্তু তরমুজের তিনি ব্যবসা যদি করেন, আলুরও যদি ব্যবসা করেন, তাহলে এখানে তাকে জাকাত দিতে হবে, অবশ্যই তাকে জাকাত দিতে হবে। এবং জাকাত দেওয়ার উত্তম সময়, যেহেতু রমজানের মাসে একটির বদলে 10, 10-এর বদলে 700, আরো বেশি সওয়াব পাওয়া যায়। যে একটি নফল ফরজের সমান সওয়াব হয়, আর একটি কামান আদা আদ ফারিজাতান কামান কানা আদা 70 ফারিজাতান ফিমা সওয়াব, আর একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70 ফরজের সওয়াব। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই মাসে জাকাত দিলে এটা দারিদ্র্য বিমোচন হবে। কারণ হচ্ছে আমাদের সমাজে বেকার বেশি, আমাদের সমাজে বেকারত্বের কারণে স্মাগলিং বেশি, সন্ত্রাস বেশি, রাহাজানি বেশি, এবং দেখা যায় বিভিন্ন নেশাতে ড্রাগ অ্যাডিক্টেড বেশি। যদি ব্যবসায়িকগণ ঠিকমতো জাকাত আদায় করে, তাহলে আমরা আমাদের যে এরিয়াতে আমরা বসবাস করছি, আমাদের শাহজাদপুর একটি ব্যবসা এই এরিয়া, এখানে কাপড়ের ব্যবসার জন্য এটা বিখ্যাত। সকল ব্যবসায়ীরা যদি জাকাত দেয়, তাহলে জাকাত দিলে গরিবরা তাদের এই টাকা নিয়ে তারা বাজারে গিয়ে একটা লুঙ্গি কিনবে, একটা গামছা কিনবে। একটা লুঙ্গি তারা উৎপাদন করেছে ঈদের সামনে, একটা কারখানাতে 500 লুঙ্গি তৈরি করেছে। কিন্তু অধিকাংশ মানুষের হাতে টাকা আসার কারণে বাজারে প্রত্যেককেই যদি লুঙ্গি কিনতে যায়, লাগবে 2000 বা 5000 লুঙ্গি। এখন ওনার কারখানাতে উনি 1000 লুঙ্গি তৈরি করেছেন। তখন উনি কি করবেন, যে তাড়াতাড়ি করে শ্রমিক নিয়োগ দাও, তাড়াতাড়ি আমার লুঙ্গি উৎপাদন করতে হবে, বাজারে খুব চাহিদা। এখানে দুইটা লাভ হলো, একদল বেকার, সে কর্মসংস্থান পেয়ে গেল, বেকারত্ব দূর হলো। অন্যদিকে একজন গরিব, সে টাকা পাওয়ার কারণে, সেই টাকাটা নিয়ে ক্রয় করার কারণে অর্থনীতির চাকাটা সচল হয়ে গেল। এভাবে মানে ব্যবসায়িক দিক থেকে ব্যবসা সচল। কিন্তু আল্লাহ রিকগনাইজ দ্য ট্রেডিং এন্ড ফরবিডেন দ্য ইউজারি। আল্লাহ সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসার মধ্যে অনেক কল্যাণ এবং অনেক বরকত। আর সাদকাতুল ফিতর এটি আদায় করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি হুররিন আবদুল মামলুকিন, তোমার অধীনে যদি কোনো দাস দাসী থাকে এবং আজাদ, এবং তোমার সন্তান সন্ততি যারা থাকবে, জাকারি ওয়া উনসা সাগীরা কবি, ছোট বড় যত লোক তোমার অধীনে আছে, তুমি যাদের অধিকর্তা, প্রত্যেকের পক্ষ থেকে তোমাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। সেটি কিরকম ভাবে? রাসূল বলেছেন সাউম মিন তামার, সাউম মিন খেজুর, 1 সা, 350, মানে 1 সা আমাদের দেশের মাপে এটাকে 350 বলা হয়েছে। আর নিসফু সাউম মিন কামহিন, আর গম যদি হয় অর্ধসা, অর্ধসা, অন্য জায়গায় বুরুনের কথা বলা আছে, অর্ধসা 2.25 তাহলে 2.25। কিন্তু এখানে সাহাবা ইকরাম বলেন যে নুখরিজু সাদাকাতুল ফিতর মিনাত তুআম, আমরা খাদ্য দিয়ে সাদকাতুল ফিতর দান করতাম। তো আমাদের সমাজে আমরা দেখি টাকা পয়সা দেই। তো রাসূল সাল্লাল্লাহু যেখানে সাদকাতুল ফিতর সাহাবা ইকরাম বলেছেন, সেখানে তারা খাদ্য দিয়েছে। তো অবশ্যই আমরা রাসূলের সুন্নাহর উপর আমল করব। আমরা সরাসরি আমরা আমাদের দেশের স্ট্যাপল রাইস, স্ট্যাপল খাবার হচ্ছে ধান, চাউল। আমরা যদি পাশাপাশি চাউলও দিয়ে দিতে পারি,
যেহেতু খাদ্যের কথা আছে, যে রাসূল বলছেন যে সাহাবাগণ বলছে আমরা খাদ্য দিতাম, তো সেখানে কিসমিসের কথা বলা হয়েছে, জবের কথা বলা হয়েছে, তারপরে সেখানে গমের কথা বলা হয়েছে। তো আমরা সেখানে বিভিন্ন রকমের খাদ্য আমরা দিয়ে দিতে পারি, এতে দুইটা লাভ। কথা বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এটা লাভ হবে যে অনেক সময় এমনও গরিব মানুষ আছে, তারা দেখা যায় টাকা দেওয়া হয়, সেই টাকা নিয়ে তার ছেলে ড্রাগ এডিক্টেড, ছেলে মায়ের কাছ থেকে বাবার কাছে জোর করে টাকাটা নিয়ে সে নেশার দ্রব্য খাচ্ছে, ঈদের দিন দেখছে সে না খায় আছে। আমরা যদি একটু সেলাই কিনে দিই, আমরা যদি একটু চিনি কিনে দিই, আমরা যেহেতু খাদ্যের কথাটাও সরাসরি আছে, তাহলে ওই জিনিসটা সে আর বিক্রি করতে পারবে না, তাহলে ঈদের দিন তার পরিবারেও কিন্তু একটা হাসি এবং আনন্দ থাকবে এবং রাসূলের সুন্নাহর উপর আমাদের আমল করা হবে। অবশ্য টাকা পয়সা যদি কোথাও এরকম হয় যে খাদ্য কিনে দেওয়া সম্ভব হচ্ছে না, সেই ধরনের যদি পরিবেশ হয়, অথবা খাদ্য নিতে খুব আপত্তি যদি জানায়, তাহলে টাকা পয়সা দিয়ে আদায় করলে আদায় হবে না একবারে, সে কথা একেবারে বলা যাবে না। যেহেতু বিখ্যাত ঐতিহাসিক ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আদরাকতু, আমি পেয়েছি হুম সাহাবায়ে কেরামদের, তারা ইউতুনা যাকাত বিদ্দারাহিম, তারা দিরহাম দিয়ে সাদকাতুল ফিতর এবং দিরহাম দিয়ে যাকাত আদায় করতে আমি দেখেছি। অনেক সাহাবীকে পেয়েছি তারা খাদ্যের পরিবর্তে টাকা দিয়েও আদায় করেছে, এটাও আমি পেয়েছি। তো সেভাবে আদায় করা যাবে, কিন্তু অবশ্যই আমাদের উত্তমতাকে অনুসরণ করা উচিত। অবশ্যই আমরা খাদ্য দিয়ে যাকাতুল ফিতরা সাদকাতুল ফিতর আদায় করব। ধন্যবাদ শাইখকে। শাইখ, আপনার আলোচনার মধ্যে আমরা কয়েকটি প্রশ্ন করতে যাচ্ছি। সে বিষয়টি হচ্ছে, আপনি শেষে একটি কথা বলেছেন যে সাদাকাতুল ফিতর আপনার একসা, অর্থাৎ 3.5 কেজি, আর হচ্ছে অর্ধসার অর্থাৎ 2 কেজি। এখন অর্ধসার কথা বলা হয়েছে গম বা আটা। আমরা দেখা গেছে বর্তমান সময়ে এই গম বা আটার এই সমপরিমাণ মূল্য দিয়ে আমরা অর্থ দিয়ে আমরা এই সাদাকাতুল ফিতর আদায় করি। সেক্ষেত্রে দেখা গেছে যে একজন যে 5টি বস্তুর কথা বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে 5টি বস্তু দ্বারা তোমরা সাদাকাতুল ফিতর আদায় করো, সেটা হচ্ছিল আপনার গম বা আটা। জি, জব দিয়ে আদায় করতে হলে আপনার একসা, আপনার খেজুর দিয়ে আদায় করতে হলে আপনার একসা, কিশমিশ দিয়ে আদায় করতে হলে আপনার একসা, তারপরে যদি আমরা খেজুর দিয়ে আদায় করি তাহলে একসা। কিন্তু সেক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায় যে সর্বনিম্ন যে বিষয়টি, এখন আমি দেখা গেছে জাকাত দেওয়ার উপযুক্ত আমার যে সর্বোচ্চ হয়তো কিশমিশ আপনার খেজুরের সমমূল্য দিয়ে আমার সাদাকাতুল ফিতর আদায় করা সম্ভব, তারপরও আমরা আপনার এই অর্ধসা দিয়ে আমরা টাকা অথবা বস্তু দিয়ে আমরা। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই বিষয়ে একটা হাদিস আছে, আর গিনাম গিনান নফস, আত্মার ধনী বড় ধনী। আমরা সাধারণত দেখি যে আমরা সবাই যেটি সহজ এবং যেটি কম দিতে হয় সেটা দিই। আমরা দেওয়ার সময় কম দিতে চাই, আর গ্রহণ করার সময় পাওয়ার সময় বেশি পেতে চাই, আর দেওয়ার সময় অন্যকে দেওয়ার সময় আমরা কম দিতে চাই, যেটি আমাদের প্রবণতা হয়ে গেছে। কিন্তু আল্লাহ কোরআন বলেছে ওমান ইউকা শুহা নাফসি ফাউলাইকুল ফাইজুন, one who saved him from his greediness, they are the real successful. যারা নিজের আত্মাকে কৃপণতা এবং সংকীর্ণতা থেকে মুক্ত করতে পেরেছে তারাই প্রকৃতপক্ষে সফল কাম। এই রমজানের রোজা এসে আমাদের উদারতা বাড়িয়ে দেয়। রমজান একজন মানুষ দান করার সারা বছর করেনি, রমজান মাসে সে ইফতার করার সময় আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, আশেপাশের দোকানদার যে যেখানে আছে বসে ইফতার করছে, এতে তার একটি হচ্ছে কি দানের হাত ফিরে যাচ্ছে। সারাদিন সে না খেয়ে আছে, আমাদের দেহের মধ্যে ফিডিং সেন্টার যেটা আছে, অনুভূতি জায়গায় হাইপোথ্যালামাস যেটা আছে, শেষে যেটি আমাদের মস্তিষ্কের মধ্যে অনুভূতি জাগ্রত করে, ক্ষুধার ভাব জাগ্রত করে দেয়। সারাদিন না খেয়ে থাকলে, এটি গরিব যে না খেয়ে থাকলে কি কষ্ট, এটা উপলব্ধি যখন হয়, তখন আমি তাকে দান করার ব্যাপারে চিন্তা করবো যে আমি সারা বছর তো না খেয়ে থাকি না, তো বুঝি না, কিন্তু কয়েকদিন ধরে না খেয়ে আছি 12-13 ঘন্টা, এখন দেখতেছি এত কষ্ট, গরিবরা সারা বছর এত কষ্ট করে, তার পাশে আমি দাঁড়ানোর আমার উদারতা তৈরি হবে এবং সেখানে গিয়ে আমি কিছু দান করাতে সুযোগটা পাবো এবং সবার ভিতর নিয়ারনেস, যারা দূরে ছিল তাদেরকে কাছে নিয়ে ইফতার করতেছে, একটু ঐক্য তৈরি হবে। তার মধ্যে আমার কৃপণতাটা দূর হচ্ছে, আত্মার প্রশস্ততা, জাকাত এবং ফিতর দান করে আত্মার প্রশস্ততা, কৃপণতাটা দূর হচ্ছে। বকিল লা ইয়াদখুলুল জান্নাহ, বকিল জান্নাতে যাবে না, এটি হাদিসে আছে। তো এই যে আমাদের এই প্রাধান্যতা, নৈকট্য লাভ করা এবং দান করার প্রবণতা যে বেড়ে যাচ্ছে, কিন্তু এটা আমরা না করে সাধারণত কিছু লোককে আমরা দেখি সবচেয়ে সহজ এবং কম দিতে চাই। হ্যাঁ, অবশ্যই যিনি ধনী
তাকে উত্তমটার উপর আমল করতে হবে। কারণ হতে হাসানাতুল আবরার সৈয়দুল মুকাররম, একটি কথা আছে যে ভালো ছাত্র একটু সাধারণ ভুল করলেও শিক্ষকের কাছে যেহেতু ভালো ছাত্র অনেক প্রিয়, তাকে কিন্তু একটু শাসন করে, অভিমান করে। আর যারা খারাপ অনিয়মিত ছাত্র, তারা যদি কিছু ভুল ত্রুটি করে বা শিক্ষক সেভাবে গ্রহণ করবে না, ধরবেও না, কারণ তার বিষয়ে অনেকটা শিক্ষক হতাশ, হ্যাঁ, তবে তাকে কিছুটা উপদেশ দিবে। হ্যাঁ, এটি হচ্ছে তাই আল্লাহর যারা নৈকট্যপ্রাপ্ত বান্দা, তাদের ছোটখাটো অন্যায়, ছোটখাটো ভুলগুলোই আল্লাহর কাছে অনেক বড় হয়ে যেতে পারে। তো সেটি খেয়াল করে রসুল বলেছেন সামিন তামার, এক সা তামার মানে 3.5 সা। এখন আমাদের সমাজে সর্বনিম্ন যদি 3.5 সা খেজুর ধরি, তাহলে যেটা একটা সর্বনিম্ন বাজার, তাও 300-400 টাকা কেজি, নিচে কোনো খেজুর নেই। আর যেটি একটু ভালো খেজুর সেটি 1600-2000 টাকা, মানে 1400-1200 থেকে 1500 টাকার মধ্যে ভালো মানের খেজুর পাওয়া যায়। এই ভালো মানের খেজুর যদি 3.5 সা কেউ কিনে দেই, তাহলে আমাকে 3.5 সার 1500 টাকা করে যদি ধরি, ভালো খেজুর আমি দেবো। যেহেতু আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি আল্লাহর কাছে কখনোই কল্যাণ পাবে না। এখানে কল্যাণ বলতে জান্নাতের দিকে ইশারা করা হয়েছে, মানে আল্লাহর দয়া এবং আল্লাহর রহমতকে বোঝানো হয়েছে, যতক্ষণ তোমার প্রিয় জিনিসকে তুমি কোরবানি না করো। আমাদের সামনে কোরবানি আসতেছে, আমার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি, তার প্রিয় জিনিস তার পুত্রকে, যেই তিনি বার্ধক্য বয়সে পুত্র পেয়েছেন, সেই পুত্রকে আল্লাহর হুকুমের সামনে কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, আল্লাহর বাণীকে তিনি মাথায় নিয়ে শিরোধার্য করে তার প্রিয় পুত্রকে আল্লাহর পথে কোরবানি করেছেন। আর আমরা সামান্য ধন সম্পদ কোরবানি করতে গিয়ে আমরা কৃপণতা অবলম্বন করছি। অথচ আমাদের উচিত হচ্ছে সবচেয়ে আল্লাহর পথে, আল্লাহ বলেছে আল্লাহু তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র জিনিসকে গ্রহণ করেন, আল্লাহ ভালো জিনিসকে গ্রহণ করেন। আমরা কেন খবিস জিনিসকে দিতে যাব? সেই জন্য যার সামর্থ্য আছে তার উচিত হবে 1500 টাকা বা 1200 টাকা কেজি দামের যে খেজুর, সেই মূল্যমান ধরে 3.5 খেজুরের মূল্য যদি হয়, তার মনে করেন যে কয়েক হাজার টাকা আসবে, 5,000 টাকা আসবে, তাহলে 5,000 টাকা যদি আমার খেজুরের দাম একজনের হয়, আমার পরিবারে 5 জন সদস্য থাকলে তাহলে 5×5 = 25,000 টাকা। এই 25,000 টাকা যদি আমি দান খয়রাত করি, রাসূলের সাহাবী মাসউদ তার স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আর আমার সন্তান আমার কাছে যাকাত এবং ফিতরার এই সমস্ত জিনিসের আকাঙ্ক্ষা করতেছে, এই ব্যাপারে আমি কি করব? নবীজি বললেন, নাআম লাহা আজরান, এটার জন্য তো 2টা পুরস্কার। আজরুল কারাবাতে, তুমি যদি এটা করো তাহলে আহাব্বু, তারা বেশি হকদার, কারণ তুমি একদিকে আত্মীয়তার হক আদায় করলে, অন্যদিকে আজরুস সাদাকা, দানের সওয়াবও পাইলে। যদি তোমার সন্তানের স্বামীকে যদি তুমি এটা দাও, তাহলে তুমি দানের সওয়াবও পেয়ে গেলা, আত্মীয়তার হক আদায় করার সওয়াবও তুমি পেয়ে গেলা। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা আমরা আমাদের সন্তান, আমাদের ভাতিজা ভাগিনা আত্মীয় স্বজন যদি গরিব থাকে, হ্যাঁ, তবে বাবা মাকে সাদকাতুল ফিতর এবং যাকাত দেওয়া যাবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যেহেতু আব্বা আম্মার স্থান আল্লাহর পরেই, পিতামাতাকে কখনোই এমনভাবে রাখা যাবে না যে তারা সাদকাতুল ফিতর গ্রহণ করার উপযুক্ত হবে বা যাকাত গ্রহণ করার উপযুক্ত হবে। অবশ্যই পিতামাতাকে মাথায় করে গ্রহণ করতে হবে। মা বাবার পায়ের ধুলা আমার জীবনের জন্য পাথেয়, আমার দেহের চামড়া কেটে দিলে তাদের হক আমাদের আদায় হবে না। সেই পিতামাতাকে যাকাতুল ফিতর দেব বা যাকাত দেব, এমন পরিস্থিতি যেন কখনোই না হয়, তাদের সেই অবস্থা যেন না আসে। হ্যাঁ, এই জন্য। আর স্ত্রী যদি সম্পদশালী হয়, স্ত্রী যদি স্বামীকে দান খয়রাত করে নিতে পারবে, কিন্তু স্বামী কখনোই স্ত্রীকে সাদকাতুল ফিতরও দিতে পারবে না, যাকাতও দিতে পারবে না, কারণ স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে ভরণ পোষণ করা, এটি তার নৈতিক দায়িত্ব, এটা সে দিতে পারবে না। সেই কারণে আমরা দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবো যে বেশি টাকা যদি দেই, বেশি খাদ্য দেই, বেশি লোক উপকৃত হবে। এটা অবশ্যই আমাদের নীতিটা অবলম্বন করা উচিত। জি, ধন্যবাদ শাইখকে। মোতারামের মধ্যে আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো যে আমরা জানলাম যদি কারো স্ত্রীর হাতে স্বর্ণের অলংকার থাকে, তাহলে এই যাকাতটা কি স্ত্রীকেই দিতে হবে না তার স্বামী? ধন্যবাদ, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে দেখতে হবে, স্বামী যখন স্ত্রীকে কোনো কিছু দান করে, যেমন মহারণা, স্বর্ণ হিসেবে মহারণা দিল, এটি তো স্ত্রীর মালিক হয়ে যায়, এটার উপরে স্বামীর কোনো অধিকার থাকে না। দ্বিতীয়ত, স্ত্রী যদি সম্পদ, নিজস্ব ব্যবসা থাকে, নিজস্ব যদি বাবার বাড়ি থেকে তাকে স্বর্ণ দিয়ে থাকে, অথবা নিজের উপার্জিত যে কোনো আয় দিয়ে সে যদি এটা কিনে থাকে, তাহলে অবশ্যই এটার যাকাত তাকে দিতে হবে। আর স্বামী যদি স্ত্রীকে গহনা দিয়ে থাকে, তবুও ওটার মালিক স্ত্রী, সেখানে স্ত্রী আদায় করবে। তবে মেয়েদের যেহেতু নিজস্ব সম্পদ অনেকেরই থাকে না, স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে টাকা আদায় করে দেয়, তাহলে আদায় করে দিলেই যাকাত আদায় হয়ে যাবে। কারণ হলো, স্বামী স্ত্রী যদি মারা যায়, তাহলে স্বামী কিন্তু এটা ভোগ করবে,
এর স্বামী হাতেই অটোমেটিক চলে আসবে। তো সেই জন্য মানে কোনো স্বামী যদি এহসান করে স্ত্রীর প্রতি, তাহলে জাকাত মূলত উদ্দেশ্য এর নেশাব আদায়, মানে হকটা আদায় করলো কিনা, এটা দেখার বিষয়। তবে মোস্তাহেক হচ্ছে স্ত্রী। তবে স্ত্রীর যদি এরকম হয়, স্বামীর যদি সামর্থ্য না থাকে যে কোনোভাবেই স্বামী স্ত্রীর দিতে পারবে জাকাত, তাহলে ওই স্ত্রীকে গয়না বিক্রি করে জাকাতের টাকা পরিশোধ। জি মোহতারাম, সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি। মোহতারাম, ইতিপূর্বে আপনি আলোচনার মধ্যে বলেছেন যে যদি নগদ অর্থ, হিসাব পরিমাণ যদি নগদ অর্থ তার কাছে থাকে, সেক্ষেত্রে তাকে জাকাত দিতে হবে। তা আমি জানতে চাচ্ছি যে অনেকেই সঞ্চয়পত্র এবং আপনার যারা চাকরিজীবী তারা জিপে প্রভিডেন্ট ফান্ডের টাকা গচ্ছিত রাখে, সেক্ষেত্রে এই টাকার উপর, এই সঞ্চয়পত্র অথবা ব্যাংকে তার যে গচ্ছিত টাকা অথবা প্রভিডেন্ট ফান্ডে যে সে টাকা গচ্ছিত রেখেছে, সেই টাকার উপর তার জাকাত খরচ কিনা, এই বিষয়ে যদি আপনি। জি, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজে এটা অনেকেরই ধারণা যে ব্যাংকের টাকা থাকলে ওটার উপর জাকাত দিতে হবে না। ব্যাংকের টাকা দু রকম, যারা চাকরিজীবী, যারা সরকারি চাকরিজীবী, তাদের প্রভিডেন্ট ফান্ড, এই টাকাটা যতক্ষণ পর্যন্ত দুইটা ক্যাটাগরি আছে। কিছু আছে যে ব্যক্তি ইচ্ছা করলেই টাকাটা ভাঙতে পারবে, রিটায়ারমেন্টের আগেই আবেদন করে ভাঙতে পারবে, যখন ইচ্ছা তখন ভাঙতে পারবে, এবং সেটা যদি 1 বছর হয়ে যায় এবং যদি নিসাব পরিমাণ হয় তাহলে সেটা জাকাত দিতে হয়। আর যেমন ধরুন আমাদের কথা বলি, আমরা বেসরকারি হাই স্কুল কলেজ মাদ্রাসায় যারা শিক্ষক যারা চাকরি করেন, আমাদের সরকার একটা গ্র্যাচুইটি দিবে, এককালীন দিবে। এখন আমরা জানি কিছু টাকা আমরা পাবো, আমরা শত চেষ্টা করলেও ওই টাকাটা যদি এখন চাই আমাদেরকে সরকার দিবে না। কিন্তু আমি জানি যে ওই টাকাটা আমার নামে মানে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, কিন্তু আমাকে সরকার দিবে না। তো একটা জিনিস মালিক হওয়ার জন্য মিল্কিয়াত অর্থাৎ হস্তগত হওয়াটা শর্ত। এখন ওইটি যেহেতু আমি ওটার মধ্যে এখন আমার হস্তগত হয়নি ওটা, তবে আমার ব্যক্তিগত যদি কোনো এফডিআর থাকে, ব্যক্তিগত কোনো ডিপিএস থাকে, ডিপোজিট থাকে, বা ব্যক্তিগত মাসে মাসে যদি সঞ্চয় করে থাকে, এবং সেই সঞ্চয়টা যদি 52 তোলা রূপা বা 3.5 স্বর্ণ ক্রয় করা যাবে বা বিক্রি মূল্য যদি হয়, আর সেটা যদি 1 বছর অতিক্রান্ত হয়ে যায়, তাহলে অবশ্যই সেটার উপর আমার জাকাত দিতে হবে। ধন্যবাদ শাইখকে। শাইখ, আপনি বলেছেন যে গরু ছাগল, আমরা গরু ছাগলের দিকে যদি একটু যাই, অনেকের হয়তো আপনার 25-30টার মতো আপনার গরু আছে এবং তার অধীনে দীর্ঘ 1 বছর যাবৎ আছে, কিন্তু সেক্ষেত্রে সে জাকাত আদায় করছে না। এছাড়াও এই ফসলের বিষয়টা অনেকে দেখা গেছে যে আপনি যেহেতু বলেছেন যে জাকাতের দেওয়ার অন্যতম একটি শর্ত হচ্ছে তার সম্পদের আপনার পূর্ণ 1 বছর মেয়াদে হতে হবে, কিন্তু আপনার ফসল দেখা যাচ্ছে একটি জমিতে বছর প্রায় 2বার 3বার বিভিন্ন ধরনের ফসল আমরা উৎপন্ন করছি। সেক্ষেত্রে আমরা এই ফসলের জমি থেকে যে উৎপন্ন যে দ্রব্য আমরা পাচ্ছি, পণ্য পাচ্ছি, ধন্যবাদ, তার কিভাবে আমরা আদায় করবো? ফসলের ক্ষেত্রে মানে ওশরের যে হাদিস আছে, জিমা সাকাতিস সামা ওয়াল উয়ুনু আল আসরিয়া ফান্নিসফ, আর যেটা সুকিয়া বিন নাজহে নিসফুল উশর, অর্থাৎ যদি বৃষ্টির পানিতে অথবা ন্যাচারাল পানিতে, ডোবার পানিতে, খালবিলের পানিতে, ঝর্ণার পানিতে জমির ফসল হয়, তাহলে সেখানে ওষুধ 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি সেচ ব্যবস্থা আমরা যেটা এখন আমাদের সমাজে নিজের অর্থ খরচ করে সেটা, তাহলে অর্ধ নিসফ আসল ওষুধ অর্থাৎ 20 ভাগের 1 ভাগ দিতে হবে। আর এখানে হাদিসে কোরআনের কারিমে বলেছে উতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, তুমি সম্পদের অর্থাৎ ফসলের জাকাত দিবা যেদিন তুমি এটা কাটো, যেদিন কাটা হয় সেদিনই এটা দিয়ে দিতে হয়। এবং কোনো জমিতে যদি 3বার ফসল হয় 3বারই জাকাত দিতে হবে। এবং সেখানে কমপক্ষে একটা কথা বলা হয়েছে, অন্তত 25 মণ ধান বা সরিষা যদি হয় এতটুকু পর্যন্ত হওয়ার কথা আছে। কিন্তু অন্য হাদিসে বোঝা যায় ফসল কম হোক অথবা বেশি হোক মানে ফসলের জাকাত দিতে হবে। কিন্তু আর অন্য জায়গাতে একটা পরিমাণ উল্লেখ আছে যে কমপক্ষে 25 মণ পর্যন্ত যদি হয় তাহলে তাকে। আর পশুর কথা বলেছেন রাসূল, বলেছেন ফিল গানামে জাকাতের ব্যাপারে মানে উটের জাকাত আছে, 5টার কমে নাই, 5টার নিচে নাই। তারপরে এরকম ছাগলের কথা বলা আছে, গরুর কথা বলা হয়েছে, এটি 40 এবং 25 এর নিচে গরু। হ্যাঁ, এইভাবে মানে প্রত্যেকটি ক্যাটাগরি আছে যে যদি 25টি গরু হয় কি জাকাত দিতে হবে, আর যদি কারো 100টি গরু হয় জাকাত দিতে হবে
ছাগল দিতে হবে না দুম্বা জাকাত দিতে হবে না গরু জাকাত দিতে হবে, সেই গরু জাকাত দিলে সেই গরুর বয়স কত হবে সেটার ক্যাটাগরি আছে, অনেক বিষয় সেটার একটা বিশ্লেষণ আছে। সাধারণত দেখা যায় আমাদের সমাজে গরু বাছুর এখন আজকাল মানে অনেক কৃষকরাই আবাদ বসত ছেড়ে দিয়েছেন, সাধারণত এত বেশি গবাদি পশু না থাকায় এটা খুব বেশি সমাজে প্রয়োগ হয় না, সেই জন্য একটু চর্চা আমাদের এগুলার সমাজে একটু কম থাকে। নগদ টাকা পয়সা এগুলোর উপরে আমাদের আলোচনাটা বেশি থাকে এবং বেশি প্রয়োগ করতে হয়। তবে কারোর গরু যদি এরকম থাকে 1 বছর পূর্ণ হয় 25টা গরু থাকে, অবশ্যই তাকে জাকাত দিতে হবে। সে ব্যাপারে হাদিসে আসছে সব কিছুরই জাকাত দিতে হবে, শুধুমাত্র ফসলের জাকাতের ব্যাপারে মানে 1 বছর অতিক্রান্ত হওয়ার শর্ত, বাদ বাকিগুলো মানে বছর অতিক্রান্ত হওয়ার শর্ত। মোহতারাম, জমির যে ফসল উৎপন্ন হয় আমরা অনেকেই দেখি যে কর্তন করার পরে ওইগুলো আমরা মসজিদে দিই, এটা কি মসজিদ দেওয়ার কতটুকু যুক্তি? জমির ফসলকে মসজিদে মাদ্রাসায় দিতে চাইলে দিতে পারবে, কিন্তু জাকাত যেহেতু ফরজ, ফরজটা আদায় আগে করতে হবে। কেউ ফরজ না আদায় করে যদি এমনি দান খয়রাত করে, এই ফরজের হক তার ঘাড়ে থেকে যাবে এবং না আদায় করার কারণে তাকে অবশ্যই গুনাহগার হতে হবে। রাসূলের কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি নাহলান, আমি মধুর চাষ করি, আমি কি করবো? রাসূল বললেন আদ্দিল ওয়াশরা, তুমি এটারও ওসর আদায় করে দাও। অর্থাৎ ফসলের ওসরের কথা বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ তোমরা কি করো, মা কাসাবতুম মিনাত তাইয়্যিবা আনফিকু মা কাসাবতুম মিনাত তাইয়্যিবা, যা তোমরা উপার্জন করো টাকা পয়সা সেটা দাও। ওয়া আখরাজনা লাকুম মিনাল আরদ, আর জমিন তোমাদের জন্য যা উৎপন্ন করে সেখান থেকে তোমরা কি করো, জাকাত আদায় করো। উরুস মারুসাতে না গায়রু মারুসা, সেটা যদি এরকমও হয় যে মাসাল দিয়ে মানে এমন কিছু তরু সবজি এমন কিছু ফলমূল হচ্ছে যেটা মাসাল দিয়ে তার উপরে হচ্ছে, অথবা সেটা মাসাল বিহীনভাবে হচ্ছে, যেরকম ফসলই হোক না কেন, এনি কাইন্ডস অফ ফ্রুটস, এনি কাইন্ডস অফ ক্রপস, যে কোনো ফসল যে কোনো ধরনের ইসের উপরেই আমাদের দিতে হবে, হক আদায় করতে হবে। যদিন আমরা এটা কর্তন করবো সেদিনই আমাদের অবশ্যই এটা আদায় করে তাৎক্ষণিকভাবে এটা আমাদের আদায় করে দেওয়া উচিত। ধন্যবাদ শাহেক। শাহেক, আপনার কাছে এখন একটি প্রশ্ন নিয়ে আমরা আছি। প্রশ্নটি হচ্ছে যে বর্তমান সময়ে যে বিষয়টি অত্যন্ত মানে সকলের কাছে কেমন যেন ঘুরপাক খাচ্ছে, অনেকে এটা নিয়ে আসলে মানে কনফিউশনে থেকে যায় যে ট্যাক্স যদি আমরা আদায় করি সেক্ষেত্রে আমাদের যে মালের নিসাব পরিমাণ সম্পদের যে মাল রয়েছে এই মালের জাকাত অটোমেটিকভাবে আমরা এটা প্রদান করছি। তাহলে মোহতারাম আপনার কাছে প্রশ্ন যে জাকাত ও ট্যাক্স আমরা যে সরকার নির্ধারিত, ধন্যবাদ, বুঝতে পেরেছি কথাটি। দেখুন এই কথাটি আগেও বলেছি, আবারও বলছি, জাকাত হচ্ছে রিলিজিয়াস ট্যাক্স, রিলিজিয়াস ট্যাক্সেশন, মানে আল্লাহ কর্তৃক নির্ধারিত ধর্মীয় কর। আর ট্যাক্স হচ্ছে রাষ্ট্র কর্তৃক আরোপিত ট্যাক্স। তো রাষ্ট্র চাইলে জাকাত এবং এর মধ্যে পার্থক্য হচ্ছে আল্লাহ পাক বলেন ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাত কুলুবুহুম ওয়াল মুআল্লিফাত কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ফির রিকাব, এভাবে আল্লাহ পাক বলেন ইবনিস সাবিল ওয়া ফি সাবিলিল্লাহ বিসাল ফারিজাতাম মিনাল্লাহ। আল্লাহ এই 8টি খাত উল্লেখ করে বলেছেন যে হে নবী, আল্লাহর পক্ষ থেকে এই খাতগুলো নির্ধারিত। আল্লাহ নামাজ ফরজ করেছেন যে নামাজ তরফায় মিনাল্লাহ জুলুফে মিনাল্লাহ, আর আল্লাহ বলেছেন দিনের এইভাবে নামাজ পড়ো, রাত্রের ওই অংশে নামাজ পড়ো, কিন্তু কয় রেখাত নামাজ পড়তে হবে আল্লাহ সেটা নির্ধারণ করে নেই। পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সকল ইবাদত নির্ধারণ করে দিয়ে আমাকে সেখানে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ করে দিয়েছেন। নামাজ ফরজ করেছেন কিন্তু কয় রেখাত ফরজ সেটি আমি বলে দিয়েছি। এইভাবে প্রত্যেকটি ইবাদত সময়টা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো করে তিনি ব্যাখ্যা দিয়েছেন। এটি আল্লাহ তার রাসূলকে সেই অনুমতি দিয়েছেন যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু মা নাহাকুম আনহু, আমার নবী তোমাদের কাছে যেটা নিয়ে সেটা গ্রহণ করো। আতিউল্লাহ আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করলেই আল্লাহর অনুসরণ করা হবে। রাসূলকে অনুসরণ কেউ না করে আল্লাহর অনুসরণ করতে পারবে না, আর রাসূল আর আল্লাহকে অনুসরণ করলো রাসূলকে করলো না সেটাও আল্লাহর অনুসরণ করা হলো না। কেউ যদি আল্লাহকে অনুসরণ করতে চায় রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলকে অনুসরণ যদি কেউ পুরো করে সে আল্লাহকে অনুসরণ করা হবে। অর্থাৎ এটি এমনভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আল্লাহর অনুসরণ করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে কাজে কর্মের মধ্যে। তো এখন যে কথাটা প্রশ্ন এসেছে, ট্যাক্স হলো রাষ্ট্রীয় ব্যাপার। একটা রাষ্ট্র আল্লাহ বলেন যে 8টি খাত নির্ধারণ করে দেওয়া হলো ফরজ, এটি হে নবী ফারিজাতাম মিন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এখানে আপনাকে কোনো কিছু বলার সুযোগ আমি দেইনি
এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেও তিনি যদি বলেন যে আজকের থেকে জাকাত মাফ করে দিলাম, তিনি তার জীবদ্দশায় কখনো বলেন নাই, খোলাফায়ে রাশিদিন বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, বরং জাকাত বাংলাদেশেও যেমন সৌদি আরবেও তেমন গোটা পৃথিবীতে একই নিয়মে জাকাত আদায় করতে হয়। এই 8টি খাতের ভিতর দাস প্রথা বিলুপ্তি এখন আপাতত নেই, কিন্তু যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন আবার হয়তো পৃথিবী একসময় এটা চালু হয়ে প্রবর্তন হবে। আর মুআল্লাফাত কুলুবিহিম এটারও প্রবণতা কিছুটা কমে গেছে। বাকি যে খাতগুলো আছে আমরা সেগুলোতে প্রয়োগ করতে পারি। তো জাকাত হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত, এটি সারা পৃথিবীতে একই নিয়মে আদায় করতে হয় এবং এর খাতগুলো নির্ধারিত। আর ট্যাক্স হচ্ছে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত। রাষ্ট্র যদি চায় যে রাষ্ট্রের দুর্ভিক্ষ হয়েছে, মানে হাই কমোডিটি হাই রেট অফ ডেলি কমোডিটি, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, মানুষকে এবছর মানে ট্যাক্স দিতে হবে না, রাষ্ট্র চাইলে মাফ করে দিতে পারে। আর রাষ্ট্র যদি মনে করে যে এবছর অনেক অভাব, আমি এরকম একটা ব্রিজ করব, দেশের ভিতরে রাস্তাঘাট অভাব, দুস্থ মানুষ বেড়ে গেছে, 2বার করে ধনীদের ট্যাক্স দেবো, রাষ্ট্র তাও পারে। রাষ্ট্র চাইলে আমরা সেটা উই আর বাউন্ড টু ডু, আমরা সেটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা করতে পারি। রাষ্ট্র চাইলে মাফ করে দিতে পারেন ট্যাক্স, রাষ্ট্র চাইলে 2বার আদায় করতে পারেন। আর এক এক রাষ্ট্রে এক একভাবে ট্যাক্স দিয়ে থাকেন। এক এক রাষ্ট্রে বছরে 2বার নেয়, কখনো বছরে 1বার নেয়, কখনো একবারই মাফ করে দিতে পারে ট্যাক্স, অথবা বলতে পারে অমুক ব্যক্তির উপর ট্যাক্স মাফ করে দিলাম, 1000 কোটি টাকার মালিক, কিন্তু সরকার বললো যে সে রাষ্ট্রের এত সুনাম পেয়ে এনেছে, সে রাষ্ট্রের জন্য এত বড় বিশাল আবিষ্কার করেছে, তার সম্মান স্বরূপ তাকে কোন ট্যাক্স দিতে হবে না, এটা পারে। কিন্তু জাকাত এমন একটি নির্ধারিত জিনিস আল্লাহ কর্তৃক যে এটা সারা পৃথিবীর সকল মানুষের একই নিয়মে আদায় করতে হবে, এটা মাফ করার ক্ষমতার কারণ নাই। দল মত নির্বিশেষে যিনি নিসাবের মালিক তাকে এটা আদায় করতে হবে। আর ট্যাক্স আদায় করলে জাকাত আদায় হবে না। এটি জাকাত রাষ্ট্রীয় ব্যবস্থার চাইতে এটি একটি গুরুত্ব অনেক বেশি, কারণ ইমান এবং ইসলামের দাম আমার জীবনের চাইতেও বেশি। ইসলাম এবং ইমানের প্রকাশ করতে আমার জীবনও যদি চলে যায়, আমাকে রোজা রাখতে গিয়ে যদি আমার জীবনও চলে যায়, আমার রোজা রাখতে হবে। হ্যাঁ, যদি অসুস্থ বেশি হয় ভাঙার অনুমতি আছে, আল্লাহ জুলুম করেন নাই, সেটি ভিন্ন কথা। কিন্তু ইসলামের জন্য যেরকম সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন কোরবানি দিয়েছেন, ইসলামের জন্য আমাকে ধন সম্পদ কোরবানি দিতে হবে, আমার চাকরি কোরবানি দেওয়া লাগতে পারে, আমার সন্তান কোরবানি দেওয়া লাগতে পারে, আমার যা প্রয়োজন যেখানে আল্লাহ যেভাবে চাইবেন ওটা কোরবানি দেওয়ার নামই ইসলাম। মানে আসলামা, যে ব্যক্তি আত্মসমর্পণ করেছেন তিনি আল্লাহর কাছ থেকে নিরাপত্তা পেয়ে গেছেন। তো সুতরাং জাকাত আদায় করলে, ট্যাক্স দিলে জাকাত আদায় হবে না। ট্যাক্স একটি জিনিস আর জাকাত ভিন্ন জিনিস, সুতরাং দুই রকমের জিনিস, অথবা এর সাথে এটা আমরা মিলাবো না। অবশ্যই এটাকে আমরা, এমনকি অনেকে বলি যে জমির আমরা খাজনা দেই, লা ইয়াসতামিউল খারাজু ওয়াল জিজিয়া ফি আরদিন ওয়াহিদিন, মানে ফিল ওশর, এক জমিতে ওশর আর জিজিয়া বা খারাজ এক জমিতে হবে না। এটিও সঠিক কথা না। সকল হানাফি মাযহাবের ইজমা হয়েছে যে ভারত উপমহাদেশে আমাদের দেশের জমির যে ক্যাটাগরি, আমাদের জমিতে ওশর দিতে হবে, এগুলো সব ওশরই জমি। সুতরাং এর সাথে এটা মিলানো যাবে না, দুটি ভিন্ন জিনিস। জি, ধন্যবাদ মোহতারাম। এখন আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় অনেক সময়টুকু আমরা এখানে ব্যয় করে ফেলেছি। অল্প সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাকে আরো কয়েকটি প্রশ্ন করব। প্রশ্নটি হচ্ছে জাকাত ও বাইতুল মাল। জাকাত ও বাইতুল মাল এই দুইটি বিষয় আসলে কি? কারণ আমরা দেখা গেছে যে আপনি যে কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা অনুযায়ী 8 শ্রেণীর ব্যক্তিরাই তারা জাকাত গ্রহণ করতে পারবে, অন্যথায় অন্য কাউকে দেয়া যাবে না। যে জাকাতের অর্থ সংগ্রহ করে আমাদের মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে আমরা ব্যবহার করলাম, কি আপনার কবরস্থান, বিভিন্ন ধরনের উন্নয়ন প্রজেক্টে আমরা এটা বিনিয়োগ করলাম, এটা আমরা করতে পারবো না। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে জাকাত আমরা কাদেরকে দিতে পারবো, এই বিষয়ে আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি। আর বাইতুল মাল সংগ্রহ করার ক্ষেত্রে এবং আমরা এটা কিভাবে ব্যয় করবো, একটা কথা মনে রাখা দরকার যে আমাদের বাংলাদেশ এটি মুসলিম রাষ্ট্র, কিন্তু ইসলামিক রাষ্ট্র নয়। মুসলিম রাষ্ট্র বলতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অধ্যুষিত মানুষ, সেজন্য এই রাষ্ট্রটি মুসলিম রাষ্ট্র, কিন্তু এই দেশের আইন কানুন পুরোপুরি ইসলামী শাসন কনস্টিটিউশন অনুযায়ী চলে না। আমরা যদি সৌদি আরবের দিকে তাকাই, বা কোনো প্রজাপতি ইসলামী প্রজাপতি ইরানের দিকে তাকাই, বা পৃথিবীর আরও মুসলিম কিছু কান্ট্রি আছে, সেখানে দেখবো যে বাইতুল মাল আছে, অনেক শক্তিশালী। রাসূলের সময়ে এবং খোলাফায়ে রাশিদিনের সময়ে বাইতুল মাল ছিল, আব্বাসী উমাইয়া খলিফাদের যুগে বাইতুল মাল ছিল। বাইতুল মাল হচ্ছে সরকারি যেটা অর্থ খাত ব্যয় করার যেটা খাত, যেটা ট্রেজারি যেটাকে বলা হয়, এখানে ওই সরকারিভাবে মানে আদায় করবে, কে কে জাকাত দেওয়ার উপযুক্ত তাদের কাছ থেকে
মানে যারা জাকাত উসুল করতে যাবেন তারা এটা গ্রহণ করে নিয়ে আসবেন, রিসিভ করে নিয়ে এসে ওই রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবেন। রাষ্ট্র সুষমভাবে এটা বন্টন করে দিবেন যে কাকে দেওয়া। যেমন আমরা অনেক সময় ভুল করি, জাকাত এসেছে আমার 5 লক্ষ টাকা, আমি 5 লক্ষ টাকার কাপড় কিনে দিলাম। এই 5 টাকা টাকার কাপড় কিনে দিলাম, একজনকে 2টা 5 টাকা করে কাপড় দিলাম, লুঙ্গি দিলাম। এই লোকটা পরের বছর তার আত্মীয় স্বজন নিয়ে এসে আবার বলবে যে অমুকে যেহেতু অমুক হাজি সাহেব, অমুক মৌলানা সাহেব, অনেক চেয়ারম্যান সাহেব যেহেতু জাকাত দেয়, লুঙ্গি গামছা চাদর জাকাত দেয়, ওনার কাছে গিয়ে জাকাত নিয়ে আসি। আর আমি যদি খেয়াল করি যে আমার 5 লাখ টাকা জাকাত আসছে, আমি যদি তাকে একটা ছোট দোকান করে দেই আমার একটা ফুফাতো ভাইকে, অথবা আমি যদি একটা রিক্সা কিনে দেই, অথবা আমি যদি একটি হালের বলদ কিনে দেই, তাহলে ওই লোকটা ওইটা দিয়ে কয়েকটা ছাগল কিনে দেই, সে স্বাচ্ছন্দ্যে পরের বছর চলতে থাকবে। এমনকি এমনও হতে পারে যে সামনের বছর সে জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। তো জাকাত যেহেতু দারিদ্র্য বিমোচন এবং আয়ের ইসলামী রাষ্ট্রের আয়ের প্রধান উৎস, এর উদ্দেশ্য যেহেতু এটাই, সুতরাং জাকাত মানুষকে ফকির করে না, জাকাত মানুষকে আরো ধনী করে এবং সম্পদের পবিত্রতা হয়ে যায়, বৃদ্ধি করে, এবং যিনি গ্রহণ করতেছেন তিনি যেন স্বাবলম্বী হয়, সমাজে যেন অবদান রাখতে পারেন, এটাই উদ্দেশ্য। সুতরাং বাইতুল মাল যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যদি এরকম কোনো জায়গা থাকে যে সঠিকভাবে এটাকে ব্যয় করা হবে, এটা যদি ইনশিওর হওয়া যায়, তাহলে অবশ্যই সেখানে দেওয়া যেতে পারে। অর্থাৎ যদি ব্যাপারটি এরকম হয়, এটাতে কলকারখানা করা হবে, ইন্ডাস্ট্রিজ করা হবে, বা এরকম আরো কিছু করা হবে, মসজিদ মাদ্রাসা, এই জায়গায় জাকাত দেওয়ার কোনো সুযোগ নাই, এবং সেক্ষেত্রে এহতিয়াতান আমরা নিজ ব্যক্তি উদ্যোগেই আমরা জাকাত দিই। ধন্যবাদ মোহতারাম। আমরা ইতিপূর্বে জেনেছি যে আসুন্নাহ ফাউন্ডেশন সহ বিভিন্ন ইসলামিক যে অর্গানাইজেশন আছে এখানে আমরা জাকাত ডোনেট করি, অনেকেই করে। যেমন আমি দেখলাম যে বিকাশের মাধ্যমে অনেক জাকাত পেমেন্ট করছে, যে হয়তো এই প্রতিষ্ঠানে আপনারা জাকাত দিবেন। আবার থ্যালাসেমিয়া যে একটা ফাউন্ডেশন আছে, এখানে আপনার জাকাতের কথা বলা হয়েছে। মোহতারাম, আমরা এই জাকাত উত্তোলনের ক্ষেত্রে মসজিদ ভিত্তিক যদি আমরা জাকাত ব্যবস্থার যদি প্রবর্তন করি এবং সমাজ ভিত্তিক, সেক্ষেত্রে আপনার এলাকায় মহল্লায় দারিদ্র্য বিমোচনের জন্য অনেকটা অগ্রণী ভূমিকা পালন করবে। এই বিষয়ে যদি আপনার এটা সুন্দর কথা। আসুন্নাহ ফাউন্ডেশন যেহেতু এখানে এক ধরনের মুসলিম স্কলাররা আছেন, মাসলা সম্পর্কে অবশ্যই তারা সচেতন। এরকম যদি আমরা জানতে পারি যে এমন জায়গায় দিচ্ছি যেখানে ইসলামিক স্কলার এবং ইসলামিক ফকি এবং বড় বড় মুফতি আছেন যারা বিশ্বস্ত, রেলেবল, এবং তাদের কার্যক্রম যদি শরীয়ত সম্বন্ধে এবং জাকাতের মাসারেফদের ক্ষেত্রে ব্যয় হয়, অবশ্যই আমরা সেখানে দিতে পারবো, সহযোগিতা করবো। আর আমাদের গ্রামে, মহল্লা, এলাকায়, সমাজে আমরা ইচ্ছে করলে এভাবে আদায় করতে পারি, করে আমরা 10 ভাই গরিব মানুষের পাশে আমরা এগুলা বিতরণ করতে পারি। এটা যদি করা যায় এটা ভালো হয়। এ ধরনের উদ্যোগ উই শুড অ্যাপ্রিসিয়েট দিস ওয়েল কালচার, এই ধরনের উদ্যোগ আমাদের গ্রহণ করা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ শেখ। আমাদের লম্বা আলোচনা করলাম। প্রিয় দর্শক, আপনারা হয়তো শুরু থেকে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আপনাদের আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওটাকে শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আমরা চাইবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের বাঁচিয়ে রাখে, তাহলে আমরা এই ধরনের কথিত যশা আলেমে দ্বীন এবং হকের একজন আলেমকে নিয়ে এই একই প্ল্যাটফর্মে বসানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা আশা করি আপনাদের আজকের আলোচনা অত্যন্ত প্রাণবন্ত হয়েছে, ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের বিষয়ে আপনারা জানাবেন। তাই আমি মোহতারামের কাছে সর্বশেষ যে প্রশ্নটি করছি, সেই প্রশ্নটি হচ্ছে যে আমরা জাকাত শুরু থেকে জাকাত এবং সাদাকাতুল ফিতর নিয়ে আজকের আলোচনা করেছি। তো মোহতারাম, আমরা আমাদের এই জাকাত এবং সাদাকাতুল ফিতরের যে মূল যে শিক্ষণের বিষয়, আসলে এর থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারবো, এ বিষয়ে আপনি বলে আমাদের আজকের অনুষ্ঠানে। মূলত আমার সম্পদে গরিবের অধিকার আছে, হক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ বলেন যে তোমার সম্পদের উপরে গরিব এবং যারা সাহায্য পারে তাদের অধিকার আছে। এটি আমাকে মনে রাখতে হবে যে সম্পদ মানে কুক্ষিগত করার জন্য না, আমার সম্পদের একটা অধিকার তাদের উপর আছে। দ্বিতীয়ত কথা হচ্ছে আত্মার সংকীর্ণতা, এখানে কৃপণতা দূর হয়ে এর বাদান্যতা এবং দান খয়রাতের প্রভাব বেড়ে যায়। এখানে দারিদ্র্য বিমোচন হয় এবং গরিবের কষ্ট, দুঃখ, এবং আমাদের দেশে শত শত লক্ষ লক্ষ পথ উচ্চত শিশু আছে যারা বাস্তুচ্যুত, পথ শিশু আছে যারা গৃহহীন, অসহায় সম্বলহীন। এই জাকাতের মাধ্যমে তাদের জন্য আমরা যদি রাষ্ট্রীয়ভাবে এবং কোনো আসুন্নাহ ফাউন্ডেশন যেমন ওরকম আমরা যদি বিভিন্ন সমাজে, বিভিন্ন পড়ায়, বিভিন্ন প্রেক্ষাতে আমরা যদি সেগুলো করতে পারি, তাহলে আমার মনে হয় যে সঠিকভাবে জাকাত আদায় করে যদি আর অ্যাপ্লাই যদি সঠিকভাবে করা যায়, আমাদের দেশে দরিদ্র বিমোচন হবে।
এবং এটি আল্লাহ পাক সে কারণেই এটার মধ্যে সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। নচেত আমরা যদি এর হক আদায় না করে এর হাকিকত না বুঝে দান জাকাত ফিতর দেই তাহলে সত্যিকারের জনকল্যাণ হবে না, সাধারণ দান হবে এবং এর উদ্দেশ্য ব্যাহত হবে। এভাবে আল্লাহ পাক আমাদের বোঝার তাওফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ হাফেজ।